প্রিয় অতিথিবৃন্দ এবং গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন খাতে সংস্কার কাজ করছে অন্তর্বর্তী সরকার। শনিবার সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র বিষয়ে আয়োজিত সেমিনারে নিজেদের মতামত তুলে ধরেন বিশিষ্টজনেরা। আলোচিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে দেশের কর্তৃত্ববাদী সরকার হটিয়ে নতুন একটি রাষ্ট্র কাঠামো গঠন করা নিয়ে সংশয় প্রকাশ করেন কেউ কেউ। কঠোর বিধিবিধান প্রয়োগের পরামর্শ দেন তারা। এই সংবিধানের ধারাবাহিকতার যে প্রশ্নটি, তার ফলাফলে আর একটি নতুন স্বৈরাচার ক্ষমতায় বসবে। বিপ্লবের যে ফলশ্রুতি, সেই ফলশ্রুতিকে আমাদের এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করব। ৭২-এর সংবিধানের মধ্য দিয়েই দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয়েছে মন্তব্য করে ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের একাধিক সংশোধনী আনার পরও রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করে ব্যক্তিকেন্দ্রিক করা হয়েছে ক্ষমতা। রাষ্ট্রপতির হাতে যত ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না, প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না, এরকম একটা ব্যবস্থা আপনি রেখেছেন। দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও মনে করেন আলী রিয়াজ। বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এটাই একমাত্র পথ। রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই, আসুন আমরা সেই জায়গায় এক থাকি। ৫০% কম ভোট পেয়ে একটি রাজনৈতিক দল সরকার গঠন করে জনগণের মতামত ছাড়াই সংবিধান সংশোধনের তীব্র সমালোচনা করেন আলী রিয়াজ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অসংখ্য ধন্যবাদ।